না তো অনেক দিন ধরেই ভাবছি কি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। চলো আজকে রান্না করতে করতে কথাগুলো শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো, আর যদি ভালো না লাগে অবশ্যই তোমরা স্কিপ করে চলে যেও। আমি কোনো বাধ্যতা দিয়ে রাখছি না যে তোমার আমার ভিডিও দেখতেই হবে। সামনে গেলে যদি মনে হয় দেখবে দেখবে, না ভালো লাগলে সরে যাবে, দেখবে না, তাতে কোনো আফসোস নেই। আচ্ছা, আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করি, আচ্ছা সেটা কি খুবই খারাপ জিনিস ভিডিও করাটা? সেটা তোমরা একটু কোশ্চেনে উত্তর দিও তো। কারণ ভিডিও করলেই সবাই বলে যে ভিডিও করছে, এই নাচ গান করছে, এই করছে। আমরা তো এখানে অত ভালো ফেস দেখাচ্ছিও না। এই কুকিং চ্যানেলে যে ভিডিওগুলো করা হয় সেগুলোতে কি হয়, রান্না বান্না কি করা হচ্ছে সেগুলো দেখানো হয়। তাতেও মানুষের সমস্যা যে কি বাড়িতে কি রান্না হচ্ছে প্রতিদিন সেটাও আবার ফোনে তুলে ধরা। আরে বাবা, চারিদিকে গসিপ না করে, মানুষের সাথে মানুষের নামে নিন্দা না করে যদি একটু ভিডিওই করি তাতে সমস্যা কি আছে? আমার তো মনে হয় ওই গসিপ করার থেকে অন্তত রান্নাঘরে বসে রান্না করা অনেক ভালো, সংসারে কাজকর্ম করা অনেক ভালো, সেটা ভিডিওতে দেখানোও খুব ভালো। আমি যেটা মনে করি। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানিও। এক একজন এক একটা মতামত থাকতেই পারে, আমার মতামত এটা, তাই আমি তোমাদের জানালাম। যাই হোক, রান্না করছিলাম, রান্না করতে করতে এই কথাগুলো মনে পড়লো। ভিডিও করাটা কি খুবই খারাপ? সেটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতেই পারে। যাই হোক, আমার কাছে ভালো লাগে, আমার ভালো লাগে তাই আমি করি। অন্য কারো ভালো লাগে না সেই জন্য সে করে না, যার যেটা ব্যক্তিগত ব্যাপার। মাঝে অনেক দিন ধরে শুরু করেছি ভিডিও করাটা, কিন্তু মাঝে মাঝে কি হয় ডিপ্রেশনে চলে গিয়ে বন্ধ করে দিই, আবার চালু করি। একদম ডিসিশন নিয়েছি কি যেটুকুনি পারবো ভিডিওটা করব। এটা আমি মন থেকে বলছি, মন থেকে চেষ্টাও করার অবশ্যই চেষ্টা করব, যেটুকুনি পারি, যা পারি। এমন আগে তো রান্না করতেও পারতাম না। রান্না কখনো কেউ বাড়ির থেকে বা বাপের বাড়ি থেকে শিখে আসে, সবাই শ্বশুর বাড়িতে এসে আমিও মাছও কাটতে পারতাম না, রান্নাও করতে পারতাম না। সবই আস্তে আস্তে করেছি, সবই আস্তে আস্তে শিখেছি। মাকে ফোন করে জিজ্ঞাসা করতাম কি ফোড়ন দিতে হবে মা এই তরকারিতে, মা এই তরকারিটা কীভাবে রান্না করব, মা সেটা বলে দিত, সেইভাবেই আমরা রান্না করি বা রান্না করেছি। তারপর নিজে কিছু ফোন দেখা হয়, এখনকার যেহেতু সোশ্যাল মিডিয়া, ফোন দেখে টেকে সেভাবেও একটু রান্না শিখেছি। তারপর আস্তে আস্তে রান্না করতে করতে এখন একটু মোটামুটি ভালোই টেস্ট হয়। এটা কমপ্লিমেন্ট ওর পাপার কাছ থেকে শোনা যে না রান্না ভালোই হয়। তো অনেক দিন ধরে বলছে যে একটু তাহলে চিকেন করো আর তার সাথে একটু রাইস করো। তো রাইসের জন্য চালের কথা আমার বলতেও মনে নেই যে আগে থেকে একটু চাল নিয়ে এসো। ঘরে যে আমরা ভাত রান্না করে যে ভাত খাই, মানে চালই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ভালো করে ফুটিয়ে যেভাবে রাইস করে করলাম। তো মিক্সড রাইস কিন্তু অনেকভাবেই করা যায়, কিন্তু আমার কাছে তো আর পনিরের টুকরোও ছিল না, বা একটু ওই রাইসের জন্য একটু গাজর ভেজে তুলে নিলাম, বিনস ভেজে তুলে নিয়েছি, আর এই ডিম ছিল ঘরে, ডিমটা ফ্রাই করে দিয়ে দিয়েছি। আমার কাছে ওটাই মিক্সড রাইস হয়ে গেছে। তো ভালোই খেয়েছি, খারাপ না, ভালোই হয়েছিল। তোমরা কে কীভাবে মিক্সড রাইস রান্না করো অবশ্যই জানি। তো সেই জন্য আমি বললাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, আর কিছু গল্প আছে মনের, সেটা তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। অবশ্যই করো লাইক কমেন্টটা, তাহলে কী বলো তো একটু উৎসাহ পাওয়া যায় যে না অনেকে লাইক করছে, কমেন্ট করছে। সবাই না যেরকম ভিডিও দেখবে সেরকমই তার মতামত দেওয়ার চেষ্টা করবে, যে না যদি ভুল ভ্রান্তি হয় সেটাও তুলে ধরবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যেটা ভুল হয়েছে, এটা ঠিক করার চেষ্টা করো। সেভাবেই করব, চেষ্টা আছে। অনেক কথা আজকে বলে ফেললাম, কেউ কিছু মনে করো না যদি খারাপ কিছু বলে থাকি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন এসছে, কালারটা তো দারুণ এসছে, দেখেও মনে হচ্ছে খেতেও ভীষণ টেস্টি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করলে কি আমি একটু উৎসাহিত হই এবং ভিডিও বানাতে মোটিভেশনটা ভালো পাওয়া যায়। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে তো জানিও কেমন হয়েছে। আর কথাগুলো বললাম কেউ কিছু কিন্তু মনে করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুনভাবে। আর যদি পারি ছোট ছোট তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করব, কারণ বেশ ব্লগ ভিডিও করতে ভালোই লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।